أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চমৎকার তেলাওয়াত। যেই তেলাওয়াত যে শুনবে তার হৃদয়কে স্পর্শ করবে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমার অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত সে করেছে। আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতা সে যদি চালু রাখে তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী সে এক সময় আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলে, সারা বাংলাদেশের বিশেষ করে হাফেজদের সুপরিচিত এবং বাংলাদেশের যাদের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজে কোরআন আন্তর্জাতিক মানের তেলাওয়াত শিখছে এবং শেখার আগ্রহ দিনের মধ্যে পালন করে সেরকম দুইজন ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে এই তানজিমুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় উপস্থিত হয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং তানজিমুল হুফাজ পরিবার থেকে ওনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে রইল এবং তানজিমুল হুফাজের পরিবার থেকে। তো ওনারা আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আমি ওনাদের স্নেহভাজন ছোটো ভাইয়ের মতো ওনারা আমাকে দেখে। তো ওনাদের দোয়া পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে পিএইচপি কোরআনের আলো, আপনারা সবাই দেখে থাকেন টিভিতে যে পিএইচপি কোরআনের আলো রমজানে যেই ছাত্রদের তেলাওয়াত শুনে হাজারো মা অন্তরের মধ্যে এই স্বপ্ন করে যে আমার ছেলেটাও একদিন এই মঞ্চে তেলাওয়াত করবে এবং এমন তেলাওয়াত করবে। এইটার মানে যারা পিছনে থেকে এরকম লক্ষ লক্ষ হাফেজ থেকে একেবারে মণিমুক্ত এনে আমাদের সামনে দেয়, সেই দুইজন আজকে আমাদের মাঝে উপস্থিত। পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কারি জহির ইসলাম সাহেব মাদ্রাসিল আলী এবং পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মুফতি মহিউদ্দিন কাসেম মুফতি মহিউদ্দিন সাহেব হুজুর এবং আমরা এই পিএইচপি কোরআনের আলো প্রোগ্রামের অন্যতম যিনি সব থেকে বেশি, আমি মনে করি ক্যামেরার পিছনে থেকে সব থেকে বেশি যিনি শ্রম দেন এবং এটা নিয়ে মেহনত করেন এবং এইটার সফলতার পিছনে যার সব থেকে বেশি আমি মনে করি অবদান, তার মধ্যে থেকে অন্যতম পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মহাসচিব মুফতি মহিউদ্দিন সাহেব হুজুর মাদ্রাসিল আলী হুজুর আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। হুজুর আমাদের এই তানজিমুল হুফাজে এসেছেন, এই জন্য তানজিমুল হুফাজের পরিবার থেকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই। তো হুজুর
এসে আমাদের কিছু ছাত্রদের তেলাওয়াত শুনে তাদেরকে, আমি হুজুরকে বলে, হুজুররা চেয়েছিলেন যে এমনি তেলাওয়াত শুনতে, তা আমি বলেছিলাম না হুজুর আপনারা প্রশ্ন করে তেলাওয়াত শুনে হুজুরদের কাছে কেমন মনে হয়েছে, এবং আমাদের ছাত্রদের পিছনে এই মেহনতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা যদি আমাদের দ্বারা ঠিক রাখেন, তো ওনাদের যদি দোয়া থাকে আমাদের মেহনতটা আরো কেমন লেগেছে আমরা বিস্তারিত একটু সংক্ষিপ্তভাবে থেকে আপনাদেরকে শোনাতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশে আমাদের সন্তানগুলিকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য, যুগোপযোগী শিক্ষার প্রাণকেন্দ্র তৈরির জন্য এক ঝাঁক দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আল্লাহ তাআলা এই জমিনে দান করেছেন এবং প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে একজন কারিগর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তৈরি করেছেন। আমরা আজকে যে তানজিমুল মুফাজ্জিল রাষ্ট্র মাদ্রাসায় এসেছি, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অগণিত অসংখ্য মাদ্রাসার যার বিচরণ, মাশক এবং খেদমত রয়েছে, হাফেজ মাওলানা কারি নাজমুল্লাহ ফয়েজ বিন ফখরুল ইসলাম, ওনাকে আমরা অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু আগে আমাদের আন্তর্জাতিক কারি ইসলাম সাহেব যে বাচ্চাকে কি প্রশ্ন করেছেন, নির্দ্বিধা বাচ্চা তার মধুর কণ্ঠ থেকে যে তেলাওয়াত করেছেন, যে তেলাওয়াতের মান উন্নয়ন ইনশাআল্লাহ আগামী দিন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা আজকে মাদ্রাসায় এসে অভিভূত হয়েছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, কারণ এই মাদ্রাসাটা অত্যন্ত সকলেরই যাতায়াতের যে রাস্তা, বিশেষ করে চট্টগ্রামে যে রাস্তা বিশ্ব রোড রয়েছে, সোনিয়াকড়া সংলগ্ন যে বাস স্ট্যান্ড চৌধুরী কমপ্লেক্স, এই বিশ্ব রোডের পাশে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ধুলামুক্ত একটি জায়গায় এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। আমরা এই মাদ্রাসার দিন দিন উন্নতি অগ্রগতি দান আল্লাহ তাআলা করবেন এই আশা ব্যক্ত করছি মহান আল্লাহ তাআলার দরবারে। তবে অভিভাবক যারা এখানে বাচ্চা দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কারণ আমার জানা মতে একজন দক্ষ কারিগরের কাছে আপনারা দিয়েছেন, একজন আন্তর্জাতিক একজন ছাত্র তৈরি করার একজন সম্মানিত শিক্ষকের কাছে আপনারা দিয়েছেন। তো আমরা এই মাদ্রাসার আজকে আগমনের মধ্য দিয়ে আমরা মুগ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আপনি আপনার বাচ্চাকে এখানে দিয়ে মুক্ত হবেন, কারণ আপনারা এই বাচ্চাটার তেলাওয়াত দিয়ে মাদ্রাসার মান আপনারা নিজেরা নির্ণয় করতে পারবেন। আপনাদের উদাত্ত আহ্বান করছি, আসুন আমাদের সন্তানগুলিকে আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত শেখানোর জন্য আমরা জেনে শুনে বাছাই করে আমরা সুন্দর একটি পরিবেশে সুন্দর মাদ্রাসায় আমরা তাদেরকে দিয়ে দিই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।